আজকে আমরা জানব যে আমল করলে 40 বছরের গুনাহ মাফ হবে এবং বৃষ্টি নাজিল হবে। সে আমলটা কি আসুন আমরা জেনে নেই। তবে তার আগে বলবো শান্তিময় ইসলামের বাণী প্রচারের লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। মুসা আলাইহিস সালাম এর জামানায় প্রচণ্ড খরা দেখা দিল। অনেক দিন হয় বৃষ্টি হয় না। মিশরের লোকজন মুসা আলাইহিস সালাম এর কাছে এসে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন। পশু পাখি মানুষ সহ সবাই ছটফট করতেছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। মুসা আলাইহিস সালাম মিশরের সমস্ত লোকজন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে যতই দোয়া করেন, দোয়া যেন কবুল হচ্ছে না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে পয়গাম প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালামের কাছে বার্তা পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যতই দোয়া করো দোয়া কবুল হবে না, বৃষ্টিও নাজিল হবে না। কেননা কারণ এই মজলিসে এমন এক ব্যক্তি রয়েছেন যিনি পাপিষ্ঠ, যিনি নাফরমান বান্দা। এই পাপিষ্ঠ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে, এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না এবং বৃষ্টিও নাজিল করব না। তখন মুসা আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে ওই লোককে উদ্দেশ্য করে বললেন, হে ভাই, কে তুমি? কোন পাপিষ্ঠ ব্যক্তি তুমি? তুমি কোন অপরাধী ব্যক্তি? তুমি আল্লাহর সাথে অপরাধ করেছো, তুমি পাপ করেছো। তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে বৃষ্টি হবে না। তুমি এখানে থাকলে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবে না, বৃষ্টি দেবে না। কাজে ভাই, এতগুলো মানুষকে তুমি কষ্ট দিও না। পশু পাখি দেখো ছটফট করতেছে পানির অভাবে, তাদেরকে তুমি কষ্ট দিও না। তুমি এখান থেকে চলে যাও। তুমি চলে গেলে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। মুসা আলাইহিস সালাম যখন মাজলিসের মধ্যে এই ঘোষণা দিলেন, তারপর পরই আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করলেন। মুসা আলাইহিস সালাম এবার অবাক হয়ে গেলেন। তিনি একজন নবী, পয়গাম, তিনি কাউকে উঠে যেতেও দেখলেন না, কোনো ব্যক্তি উঠে গেলেন না, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করলেন। আর এই ঘটনা দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার বলল, হে আল্লাহ, আপনি না একটু আগেই বললেন যে এই মজলিসে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি আছে, সে যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি নাজিল করবেন না। কিন্তু ওই ব্যক্তি তো উঠে যায় নাই, কোনো ব্যক্তি তো এখান থেকে যায় নাই, তারপরেও আপনি বৃষ্টি নাজিল করলেন, কারণ কি? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মুসা, তাহলে ঘটনাটি শোনো। যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি নাজিল করব না বলেছিলাম, ওই ব্যক্তির কারণেই আমি বৃষ্টি নাজিল করছি। কারণ যখন তুমি মাজলিসের মধ্যে ঘোষণা করেছিলে যে ওই পাপিষ্ঠ ব্যক্তি উঠে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য, কিন্তু ওই পাপিষ্ঠ ব্যক্তি যায় নাই, বরঞ্চ ও এমনভাবে তওবা করছেন যে তিনি এভাবে তওবা করছেন, হে আল্লাহ, আমার 40 বছরের পাপ তুমি গোপন রেখেছো। হে আল্লাহ, তুমি আমার পাপকে গোপন রেখেছো, আজকে তুমি আমার পাপকে এখানে প্রকাশ্য করে দিও না। আমি যদি এখন এখান থেকে উঠে যাই, তাহলে লোকে সকলে আমাকে সিসি করবে, আমাকে থুথু নিক্ষেপ করবে, আমাকে ঘৃণা করবে। আয় আল্লাহ, এত বড় অপবাদ, অপমান আল্লাহ তুমি আমাকে করো না। আয় আল্লাহ, আমার জন্য এই মানুষদেরকে আল্লাহ তুমি কষ্ট দিও না, আমার জন্য এই পশু পাখিকে আল্লাহ তুমি কষ্ট দিও না। আল্লাহ, আমি তওবা করতেছি, আমি আমার অপরাধ স্বীকার করতেছি, আমি তওবা করে ফিরে আসতেছি। আয় আল্লাহ, তুমি এই বৃষ্টি নাজিল করো, তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ তাআলা তো ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তখন মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, আমি তখন তওবা কবুল করি এবং ওই ব্যক্তি তওবা করার কারণে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওই ব্যক্তির কি এমন পাপ ছিল যে পাপের কারণে নবী মুসা আলাইহিস সালাম এর দোয়া কবুল হলো না? ওই ব্যক্তি কি এমন অপরাধ করেছিল যে অপরাধের কারণে একজন নবীর দোয়া কবুল হলো না? হাদিসের বর্ণনায় দুটি অপরাধের কথা পাওয়া যায়। ওই ব্যক্তির একটি অপরাধ হলো তিনি 40 বছর আল্লাহ তাআলার সেজদা করেননি। 40 বছর তিনি আল্লাহ তাআলার কাছে মাথা নত করেনি, আল্লাহ তাআলাকে সেজদা করেনি। আর দ্বিতীয় নাম্বার বর্ণনা পাওয়া যায়, সেটা হলো তিনি একজন জেনাখোর ছিলেন। তিনি 40 বছর আগে জেনা করেছিলেন, আর এই জেনা করার পর তিনি তওবা করেনি, যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর দোয়াও কবুল করতেছিল না এবং কি বৃষ্টিও দিচ্ছিলেন না। তো দুটি বর্ণনার মধ্যে সবচেয়ে গ্রহণীয় বর্ণনা হলো তিনি জেনা করেছিলেন, সেটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বর্ণনা। কেননা তিনি 40 বছর যে গোপন পাপের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন, আর সেই গোপন পাপ মূলত জেনাই হয়ে থাকে।
আল্লাহ তাআলার কাছে সেজদা না করা সেটা গোপন পাপ হয় না। তাই আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করি। আমরা যে পাপই করি সেই পাপ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে তওবা করলে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন এবং আল্লাহ তাআলা সমস্ত প্রকার গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা রহমত করুণা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তওবাকারী হিসেবে কবুল করুক।